আমাদের আজ এবং আগামীকাল এই দুদিন ধরে সারা রাজ্যব্যাপী সিআই2 কৃষক সভা সহ রাজ্যের সমস্ত গণতান্ত্রিক কর্মী যারা আছেন তারা প্রতিবাদ করবেন। তার কারণ আপনারা জানেন যে সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গাতে রেল হকার উচ্ছেদ হচ্ছে এবং রেল হকার উচ্ছেদ আমরা বলছি পুনর্বাসনের ব্যবস্থা করে প্যাকেজ রামকৃষ্ণ আইভিএফ সেন্টার, মা হওয়ার স্বপ্ন পূরণ। নির্ভরযোগ্য চিকিৎসা এখন আপনারই শহরে, জীবনরেখা হসপিটাল। ঘোষণা করে উচ্ছেদের বিষয়ে একটা পদক্ষেপ গ্রহণ করতে সরকার শুনছে না। গতকাল রাতে নৃশংসভাবে আমাদের দুজন নেতৃত্ব, গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব কমরেড সুজন চক্রবর্তী এবং আমাদের ছাত্র আন্দোলনের নেতা কমরেড সৃজন ভট্টাচার্যের উপর নৃশংস আক্রমণ, হকার বন্ধুদের উপর আক্রমণ করে পুলিশ বুলডোজার নীতি চালিয়ে দিয়ে জোর করে তাদেরকে মেরে গ্রেপ্তার করে একটা নৃশংস আক্রমণের ঘটনা ঘটেছে। মিড ডে মিলের কর্মীদের ভাতা অবিলম্বে বৃদ্ধি করা, হকার উচ্ছেদের ক্ষেত্রে পুনর্বাসনের প্যাকেজ ঘোষণা করে সরকারকে একটা সহমতের জায়গায় আসা। গতকাল আমাদের যে সৃজন ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়েছে নিঃশর্ত মুক্তি এবং নৃশংস আক্রমণ, তার প্রতিবাদে এর সাথে আপনারা দেখছেন এই সরকার ক্ষমতায় আসার আগ থেকে এবং ক্ষমতায় আসার পর থেকে একই রকম ভাবে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়ছে, আমরা কানে বিভিন্ন রকম ভাবে শুনতে পাচ্ছি। এর মধ্যেই এই সরকার আমাদের রাজ্যে মানুষ মারা আরেকটা নীতি নিয়ে আসছে, অর্থাৎ স্মার্ট মিটার। এই স্মার্ট মিটার যদি প্রত্যেক ঘরে ঘরে বসে যায় তাহলে কিন্তু মানুষের বিল, বিদ্যুৎ বিল 4 গুণ 5 গুণ 6 গুণ পর্যন্ত বেড়ে যাবে। আমরা তাই এই সমস্ত কিছুর প্রতিবাদ জানিয়ে এবং গতকাল রাতে যাদবপুর স্টেশনে পুলিশের নৃশংস আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের এখানে আমরা মিছিল করে এখানে বিডিও সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিলাম।